তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে ইন্ডিয়ান ম্যাপ সম্পর্কে জানবো, অর্থাৎ ভারত পরিচিতি। PYQ সম্পর্কে জানবো, অর্থাৎ ডাব্লিউবিপি আর কেপি সম্পর্কে। কেপি বা ডাব্লিউবিপি থেকে কেপি থেকে যা যা PYQs রয়েছে সব সম্পর্কে জানবো ভারত পরিচিতিতে। তো আজকের এটি হবে ক্লাস নাম্বার 2। এর আগে একটি ক্লাস দেওয়া হয়েছে, শুধু ডাব্লিউবিপি থেকে যেইগুলি এসেছিলো সেইগুলি আলোচনা করেছিলাম। তো আজকে হবে ক্লাস নাম্বার 2, ডাব্লিউবিপি ও কেপি থেকে যা যা PYQs রয়েছে সবগুলো আলোচনা করব। আর এটি হবে ক্লাস নাম্বার 2। তো চলো দেখতে থাকো তোমরা সবাই, আর উত্তরগুলো কমেন্টে জানাবে। তো প্রথম কোশ্চেন কী রয়েছে, ভারতের প্রথম এইমস হাসপাতাল কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম এইমস হাসপাতাল কলকাতা, চেন্নাই, দিল্লি, মুম্বাই। কী হবে এটি? প্রথম এইমস হাসপাতাল মনে রেখে দেবে দিল্লিতে স্থাপিত হয়েছিল। 2 নম্বর কোশ্চেন, ভারতের সবথেকে বড় রাজ্য জনসংখ্যার দিক থেকে বলেছে, জনসংখ্যার দিক থেকে সবথেকে বড় রাজ্য কোনটি? এটি হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হলো জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড়। আর বিহার কি হবে? বিহার শিক্ষার হার সবথেকে নিম্ন, শিক্ষার হার সবথেকে নিম্ন হলো বিহার। আর মধ্যপ্রদেশে কি রয়েছে? সবথেকে বেশি ফরেস্ট রয়েছে বা গাছপালা রয়েছে ইত্যাদি মধ্যপ্রদেশে। 3 নম্বর কোশ্চেন দেখা যাক, ভারতের জাতীয় ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কোথায় গাওয়া হয়েছিল? ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কোথায় গাওয়া হয়েছিল? সেইটি হবে সর্বপ্রথম, দেখো এখানে কি, ভারতের জাতীয় কংগ্রেস অধিবেশনে, সংবিধানের কার্যকর হওয়ার দিনে, ভারতের স্বাধীনতা দিবসে, এগুলি কোনোই না, কলকাতাতে হয়েছিল গাওয়া। এটি মনে রাখলেও পারবে। আর 2011 সালে তোমরা সবাই হয়তো জানো, এইটি হবে 2011 সালে কলকাতায় কংগ্রেস অধিবেশনে। 4 নম্বর কোশ্চেন কি আছে, ভারতের প্রথম ইলেকট্রিক সিটি কোন রাজ্যে অবস্থিত? ইলেকট্রিক সিটি কোন রাজ্যে অবস্থিত? এইটি কি হবে? ইলেকট্রিক সিটিটা কর্ণাটকে, ইলেকট্রিক সিটি কর্ণাটকে অবস্থিত। 5 নম্বর কি আছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত কবে হয়? এটি সবাই পারবে, 1952 সালে। তারপর কি আছে, ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? প্রতিরক্ষা মন্ত্রী, ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? মানে প্রথম মহিলা, যে প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, তিনি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন প্রথম। ইন্দিরা গান্ধী হবে প্রথম মহিলা প্রধানমন্ত্রীও ছিলেন তিনি, এবং প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? ভারতের প্রথম জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? কি হবে এটি? এটি মনে রেখে দেবে, ভেঙ্গাইয়া, পিঙ্গালি ভেঙ্গাইয়া। ভারতের প্রথম নৌসেনা বিমানবন্দর রন্তরির নাম কি? ডাব্লিউবিপি 2021 সালে এসেছে। কি হবে এটি? তোমরা পারবে কেউ? 8 নম্বর কোশ্চেনটি, 8 নম্বর কি রয়েছে, INS, এটি কালকে হয়েছে ক্লাসটি, এটি কালকে করাইছি। INS বিক্রান্ত। 9 নম্বর কি হচ্ছে, ভারতের প্রথম ডিজিটাল রাজ্য, সরি, ভারতের প্রথম ডিজিটাল রাজ্য, ডিজিটাল রাজ্য কি, কোনটি? ভারতের প্রথম, এর আগের দিন একটি পড়িয়েছিলাম না, যে 100% শিক্ষার হার রয়েছে, বা 100%-এর কাছাকাছি রয়েছে, বা সবদিকে শিক্ষার হার সবদিকে বেশি কোন রাজ্যে? সেটি হবে কেরালা। এর ডিজিটাল রাজ্য কোনটিকে বলা হয় প্রথম? তা হলো কেরালা। 10 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে, ভারতের প্রথম বুলেট ট্রেন কোন রুটে চালু হয়? বুলেট ট্রেন বলেছি, এটি কলকাতা হবে না, বুলেট ট্রেন মুম্বাই আহমেদাবাদ, বুলেট ট্রেন। 11 নম্বর কি রয়েছে, ভারতের প্রথম জলপথ মেট্রো কোথায় চালু হয়েছে? ভারতের প্রথম জলপথ মেট্রো কোথায় চালু হয়েছে? জলপথ মেট্রো হয়েছে কোচিতে। 12 নম্বর কোয়েশ্চেন কি আছে, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি, মহিলা রাষ্ট্রপতিকে প্রতিভা পেটেল, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পেটেল। আর ইন্দিরা গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী।
13 নম্বর কি, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার কোডম্যান কি ছিল? এর আগের দিনে এই কোয়েশ্চেনটি মনে হচ্ছে হোমওয়ার্ক দিয়েছিলাম, এটি দিয়েছিলাম। তো এটি কি হবে? অপারেশন শক্তি, অপশন এ। 14 নম্বর কোয়েশ্চেনটি কি হয়েছে, ভারতের প্রথম মেট্রো রেল কোথায় চালু হয়? তো মেট্রো রেল প্রথম কোথায় চালু হয়? 14 নম্বর কোয়েশ্চেন, সেটি হবে অবভিয়াসলি কলকাতা, তোমরা সবাই জানো। 15 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে? 15 নম্বর কোয়েশ্চেনটি বলেছে ভারতের জাতীয় পতাকার অনুপাত কত? দেখো কত সহজ কোয়েশ্চেন এসছে 2020-তে। জাতীয় পতাকার অনুপাত বলেছে, এটি কি হবে? 3:2। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? কোথায় হবে এটি? তোরাপুরে স্থাপিত হয়। এইগুলি দেখো রিপিট হচ্ছে কোয়েশ্চেনগুলি, এর আগের দিনও হয়েছিল, আজকেও হচ্ছে, কারণ এইগুলি দুবার এসেছে। ওইটা দেখবে তুমি অন্য সালে এসেছে, বা এটি অন্য সালে বটে, ওইটা হয়তো 2023 বটে, বা 2000 অন্য কোনো সালে বটে। তো ওই জন্য এটি রিপিট হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও, বা তোমরা দুবার দেখে নাও, ভালোই হবে তোমাদের। তো তারপরের কোয়েশ্চেনটি দেখি কি বলছে। 17 নম্বর কোয়েশ্চেন, 17তে কি বলছে, ভারতের সর্বপ্রথম ডিজিটাল গ্রাম কোনটি? ভারতের সর্বপ্রথম ডিজিটাল গ্রাম। 17 নম্বর কোয়েশ্চেন, ভারতের প্রথম ডিজিটাল গ্রাম বলেছে, দেখো ডিজিটাল গ্রাম কি হবে? আকোদরা হবে সঠিক উত্তর। তারপরে কোয়েশ্চেন কি রয়েছে, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জাতীয় উদ্যান রয়েছে? জাতীয় উদ্যান সব থেকে বেশি কোথায় রয়েছে? জাতীয় উদ্যান হবে মধ্যপ্রদেশ। সব থেকে জনবসতি বলছি, আরও সব থেকে বেশি ফরেস্ট বেশি রয়েছে মধ্যপ্রদেশে। ঠিক আছে, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি জাতীয় উদ্যান রয়েছে? মধ্যপ্রদেশ। সব থেকে ফরেস্টও রয়েছে মধ্যপ্রদেশ। আর কি, তারপরের কোশ্চেনটা দেখা যাক। 19 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় পতাকার কেন্দ্রীয় চক্রের রং কি? কেন্দ্রীয় চক্রের রং বলছে, 2020 সালে এসেছে। কি হবে এটি? সবাই জানো, না জানলে আর কি বলবো, এটি সবাই জানো, নীল কালার। ভারতের সব থেকে বেশি লোকসভার আসন সংখ্যা সব থেকে বেশি কোন রাজ্যে রয়েছে? ভারতের লোকসভায় সব থেকে আসন সংখ্যা কোন বেশি রয়েছে? উত্তরপ্রদেশ সব থেকে জনসংখ্যা বেশি, ওই জন্য বেশি আসন সংখ্যাও রয়েছে। পশ্চিমবঙ্গে কয়টি রয়েছে? 42টি। উত্তরপ্রদেশ হবে সঠিক উত্তর। তারপরে কোশ্চেন কি রয়েছে, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এটি 2-3 বার আমি বললাম, দুটি ক্লাসে মিলে, ক্লাস 1, ক্লাস 2, এই দুইটি মিলে 3-4 বার বললাম যে কে ছিল প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ইন্দিরা গান্ধী। প্রতিভা প্যাটেল কে ছিলেন? কমেন্ট করে জানাও, আজকেই করলাম, প্রতিভা প্যাটেল। 22 নম্বর কি রয়েছে, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? অপশন সি, পিঙ্গালি ভেঙ্গাইয়া। দেখো এই কোয়েশ্চেনগুলি কবার এসেছে, দেখো WBPCS এসেছে, পাবলিক সার্ভিস কমিশন এসেছে, WBPতে এসেছে, KPতে এসেছে, কতবার কোয়েশ্চেনটি এসেছে। এইটি তোমরা মুখস্থ করে নেবে একদম, যেমন না ভুলো, দেখতে দেখতেই করতে পারো। 23 নম্বর কি রয়েছে, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? এটি কালকে করেছি, KPতে এসেছে, দেখো আমি রিপিট করিনি, ওইটি বলে না, WBPতে একবার এসেছে, ওইটা তখন আলোচনা করেছি WBPতে, এটা KPতেও এসেছে, তাই এটি আলোচনা করেছি, তোরাপুরে। 24 নম্বরে কি রয়েছে, ভারতের কোন রাজ্যটি স্পাইস গার্ডেন নামে পরিচিত? স্পাইস গার্ডেন 2021 সালে এসেছে। স্পাইস গার্ডেন কোন রাজ্যটি পরিচিত? স্পাইস গার্ডেন কোন রাজ্যকে বলে? কেরালাকে বলে।
তারপরে কোয়েশ্চেনটি তোমরা জানাবে, হোমওয়ার্ক রইল। উত্তরটি বলবে কমেন্টে, আমি রিপ্লাই দেবো, রিপ্লাই দিয়ে জানাবো কী হবে। আর তোমাদের কোনো যদি অডিওটা প্রবলেম হয় বা শুনতে অসুবিধা হয় তো জানাবে, অবশ্যই আমি ঠিক করার চেষ্টা করব। এইটি জানাবে কী হবে, ভারতের উত্তরতম রাজ্য মানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তো এটি তোমরা জানাবে কী হবে। পূর্বতে কী রয়েছে, পূর্বতে জানাবে কী রয়েছে, দক্ষিণে কী রয়েছে, একটা গান রয়েছে, ওই গানটি উত্তর থেকে দক্ষিণ, ওই গানটির মধ্যেই অ্যান্সারটি লুকিয়ে আছে কোয়েশ্চেন। তো তোমরা সবাই অবশ্যই জানাবে কী হবে। তো এই পর্যন্ত আজকে থাক ক্লাসটি। আর তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, মিস্টার শো স্টাডি হাব এটি সার্চ করবে, বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, বা তোমরা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে যেতে পারো। এখানে প্রতিদিন মক টেস্ট, নোটস এবং পিডিএফ প্রোভাইড করা হয়। তো তোমরা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে টেলিগ্রাম চ্যানেলটি, আর ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবে, কারণ এরকম নোটস কেউ প্রোভাইড করবে না প্রত্যেক দিন যে এত শুধু পিওয়াই কিউজ আলোচনা কেউ করবে না। সহজ কোশ্চেনগুলো সবাই দেবে, কিন্তু পিওয়াই কিউজ কেউ আলোচনা করবে না। তো আজকে পর্যন্ত এখানে শেষ করছি ক্লাসটি। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ লাস্ট পর্যন্ত দেখার জন্য। ঠিক আছে, আজকের ক্লাসটি এখানে শেষ করছি, বাই।